আগামী 12 তারিখ ঢাকাতে বাংলাদেশের সকল আলেম ওলামার ডাকে মার্চ টু গাজা অনুষ্ঠিত হবে। আগামী 12 এপ্রিল আগামী শনিবার মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, রেজাউল করিম আবরার, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, বাংলাদেশের আইমান সাদিক, যত ঘরানার মানুষ আছে সবাই এক হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে 1 কোটি মানুষের জমায়েত করে আমরা গাজাবাসীকে সমর্থন দিয়ে বিশ্ববাসীকে জানাই দিতে চাই, আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য যেতে পারছি না, কিন্তু বাংলার মানুষের হৃদয় ফিলিস্তিনের সাথে লেগে আছে, ঠিক কিনা? সাথে আপনাদেরকে শপথ নিতে হবে, কোকা কোলার নাম ধোকা কোলা, কোকা কোলা খাবো না। রাজি আছেন আপনারা? ইউনিলিভারের পণ্য ব্যবহার করব না আমরা, কোন রকম লাক্স সাবান, ক্লোজ আপ এইগুলো আমরা ব্যবহার করব না, সার্ফ এক্সেল ব্যবহার করব না। রাজি আছেন আপনারা? হাত তুলে সমর্থন জানান। কোকা কোলার নাম ধোকা কোলা। কি কোলা? যেই বেটা কোকা কোলা খায় ও গাজার মুসলমানদেরকে হত্যার জন্য সহযোগিতা করে, ঠিক কিনা? অতএব ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা। আমার পরীক্ষার্থী ভাই বোন সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদেরকে কামিয়াবি করুন। আমার মাহফিলের পেছনে প্যান্ডেল আছে, কবরস্থান আছে, আল্লাহ রাব্বুল আমিন এই কবরস্থানবাসীদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মাসনুন তরিকায় দোয়া করে যাব, আমি বলবো আপনারা আমিন বলবেন, মেহেরবানি করে দয়া করে। আল্লাহ আমাদের আজকের আয়োজনকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশা বসাকে কবুল করেন, যারা এই মাহফিল বাস্তবায়ন করেছে তাদেরকে কবুল করেন, টাকা পয়সা অর্থ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে কবুল করেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদের পিতামাতার গুনাহ খাতা মাফ করে দেন, কবরস্থানবাসীকে মাফ করে দেন, এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন, আমাদের যার যেমনের নেক মাকসুদ আছে আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমার সাথে মজলিস ভঙ্গের দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা, সবাই পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি সালাম দেব, আপনারা উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দ্রুত যাও, দ্রুত। লোক কোথায় আপনাদের? লোক কই? ওই দেখি না তো, একটা ছেলে দেখি না। ভেতরে যান, ভেতরে যান, সবার কাছে যাবেন, যার কাছে যাবেন না ডাক দিবেন যে বাবা আমার কাছে আয়। পকেটে হাতে বের করেন, টাকা বের করেন, 10-20 টাকা বের করেন, ছোট বড় মাপ নাই, খুচরা না থাকলে খুচরা নেবেন, কিন্তু শরীক হতে হবে সকলকে। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা 100 টাকা দিচ্ছেন একটু হাত তোলেন তো, কারা কারা 100 টাকা দিচ্ছেন একটু দেখি। আল্লাহ তাদের জন্য স্পেশাল দোয়া করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা করে দিচ্ছে আমার ভাইরা, এরকম 100টা মানুষ হলেই তো কাজ হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আল্লাহ বরকত দেখ। না দিয়ে উঠবেন না, দূরে বাড়ি হলে চলে যাবেন, রাত বেশি করে ফেলেছি, আন্তরিকভাবে ক্ষমা করবেন। 11টায় মাহফিল শেষ করার কথা, সে জায়গায় বাজছে 11:15, কিন্তু আপনারা সুন্দরভাবে বসেছিলেন। আল্লাহ আপনাদের আশা বসা কবুল করেন, সকলের কাছে যাও, আল্লাহ শরীক করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো প্রশ্ন উত্তর দেওয়া যাবে না? হ্যাঁ বলা হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি বলা হয়েছে। ফিলিস্তিন আমার আগের কথা বলছে ভাইয়েরা, পিছনে বোতল, তোর কত বোতল লাগবে, তুই কুমিল্লার থাকিস না, তুই ঢাকা চলে যা, কোটি কোটি বোতলের মালিক হয়ে যাবে। পাম্পটি শুনে মুসনা চিন্তা করছে, ঠিক আছে আমি আর কুমিল্লায় থাকবো না, আমি এবার ঢাকায় যাব বোতল কুড়ানোর জন্য। একদিন সকালবেলা যা বোতল ছিল সবগুলা পিঠের মধ্যে বাঁধে, লম্বা লাঠিতে, সামনে লুঙ্গি, যা জামা কাপড় ছিল সব নিয়ে কুমিল্লা কোর্ট স্টেশনে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী, আমি ঢাকার উদ্দেশ্যে চলে গেলাম, আর দেখা হবে না। লোকজন চিন্তা করছে অবশেষে মুক্তি পাওয়া গেল। মুসনা সকালবেলা উঠে ঢাকার দিকে হাঁটা দিছে, ও কোনো গাড়ি টাড়িতে যাচ্ছে না, হাঁটতে 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 ঢাকা টু কুমিল্লা 60 কিলোমিটার। দুপুর যখন হয়েছে, দুপুর হতে হতে ঢাকা কুমিল্লার মধ্যে দাউদকান্দি ব্রিজ, দাউদকান্দি ব্রিজের কাছে উঠে তাকাইছে উপর দিকে, তাকায় দেখে সূর্য হাইলে গেছে, আসরের দিকে ঢাল মারছে। লোকজনকে জিজ্ঞাসা করছে ঢাকা কত দূর, বলছে কেবল অর্ধেক আসছিস। চিন্তা করছে আজকে তো যাই আর পুরা কুলান যাবে না,
উপায় কি? সাথে সাথে কাঁধের থেকে নামাইছে ওই বোঝা, হাতের যে লাঠি ছিল লাঠি দিয়ে দাউদকান্দি ব্রিজের গোড়ায় লম্বা লম্বা করে দাগ দিছে। অনেক সময় ক্রিকেট প্লেয়ার আগে অনেকগুলা ছিল, স্ট্যাম্প নিয়ে ওর বেল নামায়া আস্তে করে গার্ড নিত, দেখছেন কিনা? স্ট্যাম্পের বেল দিয়ে পুঁতে পুঁতে দাগ দিত। ওই রকম বাঁশ দিয়ে আচ্ছা মতো দাগ দিছে, দিয়ে টিয়া আবার কান্দের মধ্যে বোতল তুলে উল্টা দিকে কুমিল্লা হাঁটা। এ হাঁটা কি সে হাঁটা? মাগরিব হতে হতে কুমিল্লায় পৌঁছায় গেছে, গাল বসে গেছে, চোখ ঢুকে গেছে, মুখ চোখ অস্থির হয়ে গেছে। লম্বা একটা রাস্তা হেঁটে আসে, লোকজন বলছে যে কিরে মুসনা, তুই না ঢাকায় চলে যাওয়ার কথা, আবার এই বিকালবেলা চোখ মুখ অন্ধকার করে কোথা থেকে আসলি? বললে শরীর খারাপ, বেশি কথা বলা যাবে না, আজকের মতো যা করা লাগবে মরদ ওইটা করেই আসছে। লোকজন জিজ্ঞাসা করছে তুই কি এমন করে আসলে, একটু বল ভাই। বলছে শোন, যেতে যেতে অর্ধেক রাস্তা গেছি, যাওয়ার পরে দেখছি সূর্য হালে গেছে, সন্ধ্যা হতে হতে তো আমি ঢাকা ঢুকতে পারবো না, এই জন্য যেই জায়গা পর্যন্ত গেছি ওই জায়গায় দাগ দিয়া ভালো করে চিহ্ন বানায়া মরদ কুমিল্লায় ব্যাক করছে, আগামীকাল ওই জায়গার থেকে ঢাকা যাব। বুঝে থাকলে বলেন। চিহ্ন দিয়া যেই জায়গার থেকে ফেরত গেছে কুমিল্লায়, পরের দিন ওই জায়গার থেকে ঢাকা যাবে। এই তরিকায় যদি কিয়ামত হয়ে যায়, ওই লোক কি জীবনে ঢাকা দেখবে? এটা বুঝে উত্তর দেন, ঢাকা দেখবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া। মুসনার পাগলামো দেখে হাসছি, কেইসা পাগলের পাগল, কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি জুমার দিনে আসলেন, জুমার নামাজে শরীক হলেন, আপনি সওয়াব কামাই করলেন, আল্লাহর নির্দেশ মানলেন, জান্নাতের দিকে আগায় গেলেন, আপনি কতখানি আগাইলেন? আর ওই বান্দাই আসর পড়লো না, মাগরিব পড়লো না, সপ্তাহের বাকি নামাজ পড়লো না, জুম্মা পড়ে জান্নাতের দিকে কতখানি আগালেন? আর ওয়াক্তের নামাজ বাদ দিয়া জাহান্নামের দিকে আবার কত দূর গেলেন? এই হিসাবের খেলা যদি চলে, তাহলে কি মুসনা পাগল নাকি আমরা এক একটা পাগল? হিসাব মিলা। আর ওয়াজ লাগবে? এই শেষ হয়ে যাওয়ার কথা। আমরা আমাদের জীবনে এই পাগলামি করে বসে আছি। ওই লোক নামাজের ইসলাম মানবে, রোজার ইসলাম মানবে, হজের ইসলাম মানবে, কিন্তু যেই না হুজুর বলবে সংসদেও আল্লাহর বিধান চলুক, দেশটা আল্লাহর আইনে চলুক, দেশ থেকে যে টাকা পাচার করে নিয়ে গেল ওইগুলাকে ধরে এনে আল্লাহর আইনে বিচার করা হোক, চোরের বিচার আল্লাহর আইনে হোক, জেনার বিচার আল্লাহর আইনে হোক, সাথে সাথে বলবে এই হুজুর তো মনে করছিলাম দল করে না, এখন ইনিও দেখি দলের কথা বলে। আছে কি না? তার মানে কি বোঝা যায়? ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জীবন চালায়। আল্লাহ বলছেন এইটা কখনো প্রকৃত ইমানদারের গুণাগুণ হতে পারে না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চারটা অপরাধ। কয়টা? আল্লাহ বলছেন যার মধ্যে জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার, যার মধ্যে শয়তান অনুগামী, যেই ব্যক্তি নিরেট দুনিয়াদার, যেই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন নবী জানায় দেন এই মানুষদের ব্যাপারে আমি আল্লাহর কাছে একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব। নবী জানায় দেন এই চার দোষে দুষ্ট যারা, আল্লাহর কাছে তাদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। একসাথে উত্তর দিবেন। ওই চার অপরাধী যারা অপরাধী, আল্লাহর কাছে তাদের উদাহরণ কার মতো? সবাই বলে নাই, জোরে বলেন কার মতো? আমি যেভাবে বলি সেভাবে বলেন, কুত্তার মতো বলেন। শেষ আরেকটা সুযোগ দিলাম, ওই লোকগুলার উদাহরণ আল্লাহর কাছে কার মতো? চিন্তা করবে কোন এক হুজুরে কানছে এক কুত্তাও চারবার বলায়। বিনা কারণে বলি নাই। আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি মনে করতেছেন কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহর বাজে সৃষ্টি, নাপাক সৃষ্টি। আল্লাহ এই জন্য চারটা অপরাধ আছে যার মধ্যে তাদেরকে কুকুর বলতেছেন। জিনা জিনা জিনা। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক মানুষের থেকেও অনেক সময় কুকুর বিশ্বস্ত হয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক।
আমার কাছে প্রমাণ আছে। আমি একদিন এক চায়ের দোকানে বসছি চা খাওয়ার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে, চা খাওয়ার সময় এমনি এমনি চা খেতে পারি না, চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া লাগে। আপনাদের এরকম অভ্যাস আছে ভাই? কারা কারা চায়ের মধ্যে বিস্কুট চুবাই খান, টোস অমুক তমুক? বাবা হাত নামান সবাই। এখানে আমি বিস্কুট চায়ের মধ্যে চুবাইছি, কাটটা দেন তো ভাই। বিস্কুট যেই না চুবাইছি, কোন বিস্কুট খাবো চিন্তা করে উপরে তাকায় দেখে একটা এনার্জি, 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? 3 পিস। 1 পিস আউট করে দিছে। আপনি খেয়ালই করেন নাই, দাম সেম রাখছে, মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট ঝনঝন ঝনঝন করে। আমার কথা ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসে এত অক্সিজেন দেওয়া লাগলো কেন? আসল কাহিনী ভিতরে মাল কমায় দিছে, ঠোঙ্গার সাইজ ঠিক রাখছে। বিস্কুট একটা নিয়ে চুবাইছি যেই না, হঠাৎ করে দেখি একটা লোক আসছে। ওই লোক আসে আমার দিক তাকায় বলতেছে, আপনি সাইফুল্লাহ ভাই? 5 বছর আপনার ওয়াজ শুনি, সত্যি সত্যি ভাই এই দেখেন আমার হাত পা কাঁপতেছে, কথা বলতে পারতেছি না, আপনার দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমি বললাম ভাই সত্যি সত্যি আমি সাইফুল্লাহ ভাই। এত অবাক হওয়ার কাম নাই, এত কথা বললেন এখনো সালাম দেন নাই, সালাম দেন। ও ভুলে গেছি, আসসালামু আলাইকুম হুজুর। এই যে মোহব্বত করে ভালোবেসে হঠাৎ করে দেখলে মানুষের বড় বিপদ। 1000 টাকা হাওলাত দেন, আমার যে কি ঝামেলা আপনি জানেন না। বললাম হাতের টাকা নাই। খানিকক্ষণ পরে ওই ছেলে বলছে, মুরব্বী আপনাকে কিন্তু আমি চিনে বুঝে আসছি, মনে করছেন এমনি এমনি টাকা নিব। আজকে বুধবার 1000 দিবেন, আগামী শনিবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাক কল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে আসছে, আসার পরে 1000 টাকা দিছে, দিয়ে আবার বলছে লাগলে আরো লে, তোর চাষিও কিন্তু ব্যবসা করে, বাড়িতে বসে থেকে কি করবে? তবে যা করবি তাড়াতাড়ি কর। আসরের নামাজ পড়ে আসছি ছোট দিনের বেলা, মাগরিবের নামাজ আমি তকবিরে উলার সাথে ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে সুদে টাকা লাগায়া, দাদনে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান।